প্রিয় দর্শক, আজ এই মুহূর্তে আছি একটা শশার জমিতে। আমরা যে জমিতে অবস্থান করতেছি এটা হচ্ছে এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের মালিক 2728 জাতের একটা শশা। তো এই শশার জাতটা আসলে এবছর মাঠ পর্যায়ে পুরাপুরিভাবেই দেওয়া হচ্ছে। আজ থেকে 3 বছর আগে আমরা কিন্তু এর ফলন দেখেছিলাম, মাঝখানে কিন্তু আমরা ওইভাবে বীজ দিতে পারি নাই। কিন্তু এই জাতের যে একটা আলোড়ন সৃষ্টিকারী ফলন ইনশাল্লাহ এবছর কিন্তু আমরা দেখাতে পারবো আপনাদেরকে। এ পর্যন্ত এই যে জমিতে আমি অবস্থান করতেছি এই গাছের বয়স হয়েছে 15 দিন। মাশাল্লাহ, যে পরিমাণ অতিরিক্ত বৃষ্টি এবং রোদ পেয়েছে এই 15 দিন বয়সে গাছের, যদি আপনারা একটু অবস্থাটা দেখেন, খুবই চমৎকার কিন্তু গাছের গ্রোথটা। ইতিমধ্যে এর ফলাফল কিন্তু অন্যান্য জায়গা থেকেও আসতে শুরু করেছে। আমরা এই জমিতে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজ পর্যন্ত 15 দিন বয়সে কি কি সমস্যার সম্মুখীন হয়েছিল। আসলে এটা লাগানোর পর থেকে কিন্তু অতিরিক্ত টানা বৃষ্টি, জমির এক পাশ কিন্তু বৃষ্টির পানিতে কিন্তু তলিয়ে গিয়েছিল, তারপরে কিন্তু মাশাআল্লাহ গাছের কোনো সমস্যা হয় নাই। আর এখন যে আবার রোদ পড়া শুরু হয়েছে আজকে 3-4 দিন যাবৎ, মাত্রাতিরিক্ত রোদ, তার উপরে অতিরিক্ত বৃষ্টিও কিন্তু এটা এখন পর্যন্ত সহ্য করছে, কোনো সমস্যা হয় নাই। গাছে কিন্তু কোনো ধরনের পচন ধরে নাই এবং পাতা কুকড়ানো যে সমস্যাটা হয়ে থাকে শশার জমিতে, এটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। প্রত্যেকটা গাছের আগা কিন্তু খুবই পরিষ্কার দেখা যাচ্ছে। তো এই শশাটা এই মুহূর্তে যারা চাষাবাদ করবেন, আপনারা কিন্তু এই মালিক 2728 জাতের শশাটা নির্ভয়ে চাষাবাদ করতে পারবেন। এই জাতটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই জাতটা 28 থেকে 30 দিনের ভিতরে কিন্তু ফল সংগ্রহ করা যায়। এটা অন্যান্য জাত থেকে কিছুটা আগাম কিন্তু ফল চলে আসে এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুবই ভালো। শশার জমিতে যে সমস্যাটা আমরা দেখতে পাই সচরাচর, পাউডারি মিলডুয়ে, ডাউনি মিলডুয়ে এর আক্রমণ। তো আপনারা যারা শশা চাষাবাদ করবেন, পরবর্তীতে কিন্তু আপনারা আপনাদের পছন্দের তালিকায় এই মালিক 2728 জাতের শশাটা কিন্তু রাখতে পারবেন। কারণ এর বাজারে যে পরিমাণ এখন পর্যন্ত আমরা মাঠ পর্যায়ে ফলনটা দেখতে পাচ্ছি, খুবই চমৎকার কিন্তু গাছের গ্রোথ। ইনশাল্লাহ ফলনও আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এর 2728-এর জমির প্রথম প্রতিবেদনটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ ধাপে ধাপে প্রত্যেকটা প্রতিবেদনে আপনাদেরকে তুলে ধরা হবে। এর ফলাফল নিয়ে কিন্তু আপনাদেরকে বিস্তারিত আমরা দেখানোর চেষ্টা করব। তো এখন পর্যন্ত যতটুকু আছে, আমাদের কৃষক ভাই সাজ্জাদ ভাই কিন্তু এই জমিটা চাষাবাদ করেছিলেন। তো উনি কিন্তু যথেষ্ট হ্যাপি, কারণ গাছের গ্রোথ এবং ওভারঅল সব কিছু দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে। এটা যে কারণে ভালো লাগার কথা, খুবই চমৎকার কিন্তু গাছের গ্রোথ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।